বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সকলকে বংদিশারি কিচেন চ্যানেলে স্বাগত। আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন, সামনে 1 কেজি চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি একদম। আজকের রেসিপির নাম হচ্ছে ঝাল ঝাল চিকেন কষা। খুব সহজে এবং খুব সুন্দরভাবে তৈরি করা যায় এটা, এবং স্বাদেও দুর্দান্ত হয় এটা। তো চলুন প্রথমে ম্যারিনেশন করে নেওয়া যাক। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দু টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মতো আদা, রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মাংসের সাথে এগুলোকে মাখিয়ে নেব। মিনিমাম আধ ঘন্টা অবশ্যই ম্যারিনেশনে রাখতে হবে। আপনারা তার থেকে একটু বেশি রাখলে মন্দ হয় না। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা ম্যারিনেশন করে তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম করে নিই। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছিঁড়ে রাখা 2টো গোটা তেজপাতা। আর দিয়ে দেবো গোটা গরম মশলা, সঙ্গে 2টো শুকনো লঙ্কা। এক ইঞ্চির একটা দারচিনি, একটা বড় এলাচ, 5টা ছোট এলাচ, 5টা লবঙ্গ। রং হবার জন্য এই সময় আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা জাস্ট ক্যারামেলাইজড হবে। দেখুন বন্ধুরা, চিনিটা একদম সুন্দরভাবে ক্যারামেলাইজড হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো 5 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে রেখেছিলাম, সেটা। পেঁয়াজটা ভালো করে লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা অনেকটাই ভালো কালার চলে এসছে, লালচে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালারটা চলে এসছে পেঁয়াজের। একদম কালো করে পুড়িয়ে ফেলবো না, আবার লালচে করে বা গোল্ডেন ব্রাউন করে খুব সুন্দর করে এরমভাবে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা। এটা এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা
আদা এবং রসুনের পেস্ট। পেঁয়াজের সঙ্গে এটাকেও ভালোভাবে কষে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে এটাকে ভাজতে হবে। আমি এখানে 2 ইঞ্চি আদা ব্যবহার করেছি পেস্টটা বানানোর জন্য, সঙ্গে 8-10টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন। আর একটা গোটা রসুনকে মিডিয়াম সাইজে দিয়েছিলাম। দিয়ে সেই পেস্টটা আমি প্রথমে ম্যারিনেশনেও ব্যবহার করেছিলাম, আর এখন 3 টেবিল চামচ মতো পেঁয়াজের সঙ্গে ব্যবহার করলাম। এখানে বলে রাখি, আমি তেলটা কড়াইতে একটু কমই ব্যবহার করেছি প্রথম থেকে, কারণ মাংসটা ম্যারিনেশনের সময় তার মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী তেলের বাড়া কমা করে নেবেন। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে, পেঁয়াজের সঙ্গে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটাকে এখন কষানো চলছে, তার মধ্যেই আমি একটা ছোট কড়াইয়ের মধ্যে একটা বড় সাইজের টমেটোকে পিউরি করে নিয়েছি। তার মধ্যেই আমি ছোট একটা কড়াইয়ের মধ্যে বড় সাইজের একটা টমেটোকে পিউরি করে নিয়েছি। এখানে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো পরিমাণের দিলেই হবে। 1 চামচ মতো দিচ্ছি কাশ্মীরি মির্চ, 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুপাতে দেবেন। হাফ চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো মিট মশলা, আর দিচ্ছি 1/2 চামচ মতো চিকেন মশলা। মিট মশলা এবং চিকেন মশলা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা এবার ভালো করে টমেটো পিউরির সাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, একটু নেড়ে চেড়ে দিলাম। তার সঙ্গে এদিকে টমেটো পিউরির সঙ্গে সমস্ত মশলাগুলোকে ফেটানো হয়ে গেছে, খুব ভালো করে মিশে গেছে সব গুঁড়ো মশলাগুলো। এবারে এর মধ্যে যে মিশ্রণটি আমরা তৈরি করলাম টমেটো পিউরির সাথে সমস্ত গুঁড়ো মশলা, সেটা দিয়ে দিচ্ছি। 1 চামচ কাশ্মীরি মির্চটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ কালারের জন্য। এটা দিলে খুব সুন্দর একটা লাল কালার আসে। সঙ্গে আমি মশলা ধোয়া 1/2 কাপ জল ব্যবহার করছি। সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে বেশ ভালো করে কষে নেব। এই সময়ে লো টু মিডিয়াম হিটে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমরা নেক্সট স্টেপে যেতে পারবো না, কারণ এরপরেই দেব ম্যারিনেট করা চিকেনটা। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মশলাটা 10 থেকে 15 মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি। সমস্ত জলটা টেনে নিয়েছে।
এবারে আমি এর মধ্যে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। সমস্ত মাংসটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে ভাজা মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নেব। সমস্ত মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষে নিতে হবে। আমি এখানে 1 কেজি চিকেন ইউজ করেছি। আপনারা চাইলে এর থেকে কম যখন পরিমাণ চিকেন নেবেন তখন মশলার পরিমাণগুলোকেও সেইভাবে কম বেশি করে নেবেন। আমি এর মধ্যে জল ব্যবহার করব না। ঢাকা দিয়ে কষানোর ফলে চিকেন থেকে জল ছাড়বে, সেই জলেই চিকেনটা রান্না হবে। তাহলে চলুন ঢাকাটা দিয়ে দিই। পাঁচ মিনিট বাদে ফিরে আসছি। 5 মিনিট ঢাকা দিয়ে একটু কষে নিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। মাঝে 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। আরো কিছুক্ষণ কষতে হবে। এবারে আমি কিছুক্ষণ ঢাকা খুলে কষে নেব, তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। অনেকবার ঢাকা চাপা দিয়ে দিয়ে কষে নিয়েছি। এরপরে সামান্য একটু জল দেব, 1/2 কাপেরও কম সামান্য একটু জল দিন। জলটা ফুটে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সঙ্গে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে একবার মিশিয়ে নেব। এটা আপনারা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে বা ফুলকো ফুলকো লুচির সঙ্গেও সুন্দরভাবে খেতে পারবেন। জাস্ট জমে যাবে। একবার অবশ্যই বাড়িতে এই প্রসেসে বানিয়ে চিকেন কষা খেয়ে দেখবেন। শুধু চিকেন কষা তো নয়, এটা একদম ঝাল ঝাল চিকেন কষা। তাহলে বন্ধুরা, সবাইকে আবার অনুরোধ করছি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলুন। সাবস্ক্রাইব করা থাকলে যে সমস্ত নতুন নতুন আরও ভালো ভালো রেসিপির ভিডিও আমার চ্যানেলে আসছে সেগুলোর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর সবাই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করুন এই ভিডিওটি যদি ভালো লাগে। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট উইকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। এটা আমি 10 মিনিটের জন্য একটু দমে রেখে দেবো। ইন্ডাকশন বন্ধ করে দিচ্ছি। এরপর সার্ভ করে দেখাচ্ছি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।